হ্যালো এভরিওয়ান, সকলকে মাই ড্রিম স্কুলে স্বাগত। তো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নেব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, স্রষ্টা ও সৃষ্টি। তো এবারে তোমরা পৃষ্ঠায় 1-এ চলে এসো। প্রথম অধ্যায়, স্রষ্টা ও সৃষ্টি এবং উপাসনা ও প্রার্থনা। প্রথম পরিচ্ছেদ, স্রষ্টা ও সৃষ্টি। তো একদম শুরুতেই তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। দেখো, এই চিত্রটি প্রথমে তোমাদের ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? এটি কিন্তু একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি। তো এর নিচে লেখা আছে, ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ সেটি লেখো। তো তোমাদের কিন্তু ঠিক এইখানটায় লিখতে হবে। তোমরা পেন্সিল ব্যবহার করতে পারো যদি বইয়ে লিখতে চাও। এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এখানে কি বলেছে, আমি পড়ে দিচ্ছি, তোমরাও আমার সাথে পড়তে পারো। উল্লেখিত ছবিটিতে কি দেখতে পাচ্ছি তার নিচে লেখা হলো। ছবিটিতে দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি মনোরম দৃশ্য, যেখানে উপরে রয়েছে আকাশ ও সূর্য। গ্রাম বাংলার পাশ দিয়ে বয়ে গেছে নদী। নদীতে মাঝিরা পালতোলা নৌকা বেয়ে যাচ্ছে। কৃষকেরা ফসল কাটছে আপন মনে। নদীর দুই পারে রয়েছে সবুজ গাছপালায় ঘেরা বন। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, যেমন হরিণ, হাতি প্রভৃতি। প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। গাছের ডালে পাখি বাসা বেঁধেছে। তো এটি ছিল আমাদের বইটির প্রশ্নের উত্তর। চলো এরপরে কি আছে দেখে নেওয়া যাক। ঠিক কি আছে দেখে নেওয়া যাক। সুন্দর আমাদের এই পৃথিবী। এখানে আমরা থাকি, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। সুন্দর আর সুন্দর, এই সুন্দরের নানা রূপ। এখানে রয়েছে নানা ধরনের গাছ, লতা, পাতা। রয়েছে জীবজন্তু, কীটপতঙ্গ। পৃথিবীর কোথাও রয়েছে বনভূমি, কোথাও উঁচু পাহাড় পর্বত, কোথাও সমভূমি, কোথাও বিশাল জলরাশি, নদ নদী, সাগর, মহাসাগর। কোথাও রয়েছে সবুজ শস্যক্ষেত্র, আবার কোথাও বালুকাময় ধুধু মরুভূমি। গাছে গাছে জানা অজানা ফুল ফল, ডালে ডালে পাখি। শোনা যায় পাখির কলকাকলি। আমাদের মাথার উপরে রয়েছে সুনীল আকাশ, যার কোনো সীমা নেই। আকাশে দেখা যায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। এরপরে দেখো বলেছে, বলতে পারো এসব কে সৃষ্টি করেছেন, তার নাম লেখো। তো এটার উত্তর হচ্ছে, এ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন একজন মহান স্রষ্টা। হিন্দু ধর্মে তাকে ঈশ্বর বলা হয়। চলো দেখে নেওয়া যাক এর পরে কি রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এ পৃথিবী। এই সৌন্দর্যময় প্রকৃতি একদিনে হয়নি। এ পৃথিবীও হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে আজকের এ সুন্দর পৃথিবী। এ সমস্ত সৃষ্টির মূলে রয়েছেন একজন স্রষ্টা। স্রষ্টার রয়েছে অনেক নাম। বিভিন্ন ধর্মে স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকা হয়। হিন্দু ধর্মে স্রষ্টাকে ঈশ্বর বলা হয়। পরমেশ্বর, ব্রহ্ম, পরম ব্রহ্ম, পরমাত্মা, হরি, ভগবান প্রভৃতি নামেও তাঁকে ডাকা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাকে বলে গড বা ঈশ্বর। ইসলাম ধর্মাবলম্বীরা তাকে আল্লাহ নামেও ডাকে। বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুশাসন মেনে চলে। বিভিন্ন ভাষায় ঈশ্বরের বিভিন্ন নাম রয়েছে। ঈশ্বরকে ইংরেজিতে গড বলা হয়, আরবিতে বলা হয় আল্লাহ, ফারসি ভাষায় বলা হয় খোদা। একই জলকে যেমন কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, তেমনি একই ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হয়। চলো দেখি এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে, এসো নিচের ঘরটি পূরণ করি। তো এখানে তোমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন স্রষ্টার নাম লিখতে হবে। তো এখানে আমরা উত্তরটি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে হিন্দু ধর্মের স্রষ্টার নাম ঈশ্বর, ইসলাম ধর্মের স্রষ্টার নাম আল্লাহ এবং খ্রিস্ট ধর্মের স্রষ্টার নাম খোদা। এরপরে দেখো লিখতে হবে ঈশ্বরকে বা স্রষ্টাকে কোন ভাষাতে কি বলা হয়। তো চলো সেটিও দেখে নেওয়া যাক। এখানে স্রষ্টাকে ইংরেজিতে বলা হয় গড, আরবিতে বলা হয় আল্লাহ এবং ফারসি ভাষাতে বলা হয় খোদা। এরপরে ঠিক এখানে বলা হয়েছে মনের মতো একটি প্রাকৃতিক দৃশ্য আঁকো। তো আমি একটি দৃশ্য দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। তো আমাদের প্রথম পরিচ্ছেদ শেষ।
এরপরে রয়েছে অনুশীলনী। তো অনুশীলনীর প্রথমেই ক নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। তো চলো শূন্যস্থান পূরণ করা যাক। 1 নম্বরের উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই পৃথিবী। 2 এর উত্তর, আকাশে দেখা যায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। এবং 3 নম্বরের উত্তর, হিন্দু ধর্মের স্রষ্টাকে ঈশ্বর বলা হয়। চলো এবারে বাম ডানের উত্তর দেখে নেওয়া যাক। 1, সুন্দর আমাদের এই পৃথিবী। 2, ডালে ডালে পাখি। 3, স্রষ্টার রয়েছে অনেক নাম। 4, হিন্দু ধর্মে স্রষ্টাকে ঈশ্বর বলা হয়। 5, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই পৃথিবী। দেখো এরপরে রয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। উত্তর হবে, এরপরে বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। 1, আমাদের এই পৃথিবী কেমন? উত্তর, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই পৃথিবী। 2, বৌদ্ধরা কার অনুশাসন মেনে চলে? বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুশাসন মেনে চলে। 3, ইংরেজিতে ঈশ্বরকে কি বলা হয়? উত্তর, ইংরেজিতে ঈশ্বরকে গড বলা হয়। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরিচ্ছেদ 1-এর অনুশীলনীর উমতে যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমরা দেখব। তো ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।